এসে একটা এই জায়গাটা হেভি কুয়াশা, ঠিক আছে, কি করতেছে দেখো কুয়াশায় ভাই। আর এখন যাবো মেলায়, আর তুষি মহাদা বাড়ি থেকে আসছে, আমাদের রাস্তা দিয়ে সোজা হবে। এই চলো বা চলো, এ ভালো স্কেল দেখাচ্ছে 11 নাম্বার। চলো 15। এরা আবার বেশ উড়িয়ে উড়িয়ে মারতেছে না, নরম পায়ে মারতেছে তো বেশ বল উঠতেছে না। কজন? ও মাঝখানেরটা, মাঝখানে কোনোদিন 1 নাম্বার থাকে না। আমার এইটা আমার। লেডিজ এন্ড জেন্টলম্যান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটা শুরু করছে পুরো কারেক্ট প্রায় 3টের দিক থেকে। এখন 3টে মেবি এরকম কিছু বাজে। আর এই দেখো এ আসে গেছে, আর কি করতেছে দেখো। লেকিন এই দেখো ভাই কি একটা আনেছে, এইটা দেখানোর জন্য এসছে। তো এগুলোর কি একটা একটা ফাঁকে দেখো, পুরি কুটুকুনি চামচ, চাল আর চামচ প্রত্যেকটা এরকম। আচ্ছা পুরো এতে শুধু চামচ, অনেকগুলো চামচ আছে এটাতে। আর কি কি আছে দেখি, ওটাতে চাল চামচ, প্রত্যেকটা চাল আর চামচ, চাল আর চামচ প্রত্যেকটাই ফুল। আর যেরকম পায়রার বাক্স করে না সেরকমই ভাই ওটা চালের বাক্স, প্রত্যেকটাই চাল দেখা যাচ্ছে। আরে অল্প অল্প করে বের করতেছে। যাই হোক দেখানো শেষ। আর আমার সন্ধ্যাবেলার খাবার, মানে সন্ধ্যাবেলা ভাই হালকা হালকা ভাজি আর খাই, বেশ লাগে বাড়ি ভেজে। এখানে গ্যাসও আছে। তো যাই হোক আজকে আমার যোগেশগঞ্জে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি, এর কারণ ভাই ল্যাদ খাচ্ছিলাম। আমি আজকে উঠেছি 10:30টার দিকে। প্রত্যেকদিন এরকম সময় ওঠা হচ্ছে। রাত্রে 10:30টায় ঘুম পড়ে যায় ভাই। আর আমাদের ঘুম পড়া সেই 4টে 3টে এরকম বেজে যায় ভাই, এডিট করতে আপলোড করতে যাই হোক দেরি হয়। আর এই কারণে ঘুম থেকে উঠতেও দেরি হয়। আর রুটিনটা ভাই পুরোই ফালতু হয়ে গেছে। আমি আবার ভোরে ওঠার চেষ্টা করব, দেখি আমি এই ভোরে ওঠার চেষ্টাটা আজ থেকে শুরু করতে পারি। আমি ভাই বলি 1-2 দিন উঠে আর ওঠা হয় না। যাই হোক আজকে সন্ধ্যাবেলা আমি যোগেশগঞ্জে যাব। কালকে যাব করে যাওয়া হয়নি, আজকে যেতেই হবে ভাই, কিছু করার নেই। আর আজকে ওখানে আবার বাজারও আছে। যাই হোক আরেকটু পরে খেলতে যাব। এখন সবে 3টে বাজে, এখন গিয়ে লাভ নেই। আর হ্যাঁ ভাই আমাদের বাড়ির যে পায়রার বাসাগুলো ছিল সেগুলো কত বড় হয়েছে আবার দেখবো। চলো এগুলো হচ্ছে বাসা, এই একটা আর ওই একটা, ওইটা পুরো সাদা হয়েছে, মুখের দিকে একটু কালো, তবে ও কালো ভাই কালো ধরা হয় না। আর এটা সাদা কালো, এটা বেশি বেস্ট লাগে। কোনটা? হ্যাঁ ওর বাবার মতো ভাই, ও এরকমই হয়েছে অনেকটা ওই সাদাটা। এরা দেখো ভয়ে পিছনে গেছে, আশা করি ধরা যাবে না। এদের ধারে ক্যামেরা। এটা পুরোটা সাদা, হালকা একটু কালো আছে। আর এটা সাদা কালো, তবে পুরো সাদার থেকে সাদা কালো দেখতে ভালো লাগে। যতটা সম্ভব ক্যামেরা ধারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আর হ্যাঁ আর ভাই এখন ধরা যাবে না, এখন বেশ বড় হয়েছে আর কয়েকদিন পরে উঠতেও শিখবে। তো যাক বেশ মজাই লাগে, পায়রা বাড়ি থাকতে মজাই লাগে। আর আমার বাড়ির যে বিড়ালটা আপডেট হয়েছে, মানে আপডেট হয়ে আরেকটা বিড়াল এসছে, এই বিড়ালটা ধরে না পায়রা, ঠিক আছে। তো এখন বেজে গেছে প্রায় 4:15, আর এখন যাব খেলতে। চলো আমি পুরো গুছিয়ে রেডি আছি, আমার পিছনে অমিত শাহ আছে। তো দুজন মিলে যাব। আর খেলা আজকে ভাই খেলবো না, পুরো গ্যারান্টি। আর মাঠে অনেক লোকজনই এসছে, খেলা স্টার্ট হয়ে গেছে। ভাই আজকে মন্দিরের মাথাটা কেমন লাগছে ভাই, হেভি রোদ পড়ছে, মন্দিরে মাথাটা সেরা লাগছে, হলুদ রং। তো চলো এধারে ফুটবল খেলা স্টার্ট হচ্ছে, সবাই ভাগাবে। আর এ সাইডে আমার ভাগা, তো আমি এই ক্রিকেট খেলবো আজকে, তাও আর এদের সাথে, ঠিক আছে। না দেখবো না, হ্যাঁ খেলবো। কজন? ও মাঝখানেরটা, মাঝখানে কোনোদিন 1 নাম্বার থাকে না। আমার এইটা আমার। আমি বললাম ফার্স্ট, মনে হয় মাঝখানে থাকে না। আমি সেকেন্ড, আমি 2 নাম্বারে আর ও 1 নাম্বারে, মাঝখানে ওই তো গেছে ব্যাট। ও যে ভাগিয়েছে সে সবার লাস্টে। তো খেলাধুলো করে যাচ্ছিলাম বাড়ি। আর এই জায়গার ভিউটা দেখো ভাই, খালি চোখে সেরা লাগছে। আর তার উপরে সেরা লাগছে ওই সাইডে পুরো একদম যে কি কালার, এটা কি কালার বলে,
কমলা কালার। আর ভাই আলাদাই একটা ভিউ পাওয়া যাচ্ছে। ও সেটা একটা ভিউ পাওয়া যাচ্ছে, এটাই দেখানো ছিল। এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো এখন যাব যোগেশগঞ্জ, আর এখন প্রায় 6টা বাজতে যায়। আর এই দেখো আমার সাথে আছে, কতদিন পড়তে বসে না, বললাম যে বাড়ি পড়তে বসতে। অবশ্যই স্কুলে যায়, তবে পড়াশোনা এর দ্বারা হবে না মনে হয়। যাই হোক টাকা নিয়ে নিই, আর আমার কিছু কেনাকাটা ইনশিওর। চল আজকে আবার মেলায় যাবো যোগেশগঞ্জ থেকে এসে লাইভ করার পরে, মানে 10টা 10:30। আজ কাশি টানাগুলো আমি মিস করি, ওগুলো সন্ধ্যাবেলা হয় ওই অনুষ্ঠানগুলো, আর আমি যাই তো সেই 10:30টার দিকে। যাই হোক আর এখন পুরো অন্ধকার, ঘোরা এসে আবার লাইভ করতে হবে টাইম মতো। আর আজকে এখানে হাটবার, এই কারণে ভাই প্রচুর ভিড়। ঠিক আছে ভাই, চারিদিকে প্রচুর একটা ভিড়। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, এই কারণে তেমন একটা ভিড়ও নেই, হালকা পাতলা। তবে আরো ভিতরের দিকে ঢুকলে আরো বেশি ভিড় পাওয়া যাবে। তো চলো যা নেওয়ার ভাই নেওয়া কমপ্লিট, এর মধ্যেই আছে। আর 2 পিস আছে একই মাল। আর এবার আমার ভাই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, এর কারণ ভাই সময় হয়ে আসছে, প্রায় 7টা বাজতে যায়। তার উপরে এখানটায় আবার ভাই মেলা হচ্ছে, এখানে আবার মেলা। আর এখানে খেলাও হয়েছিল আগের দিন, কালকে মেবি। চল বড় একটা খেলা দেখতে এসেছিল। ঠিক আছে এবার সোজা তাড়াতাড়ি বাড়ি যাব, দেখা হচ্ছে আচ্ছা লাইভের পরে। ঠিক আছে এখন বাজে 10:30, আর আমি বেরিয়ে গেছি মেলার উদ্দেশ্যে। আর গোবিন্দঘাটি সব লাইট ফাইট দেখা যাচ্ছে, ভালো মতোই দোকানপাটও খোলা আছে চারিদিকে। আর এত রাত অব্দি ভাই এই শীতকালে কেন খোলা ভাই আমি নিজেই জানি না। যাই হোক আর তুষি ময়দা আসছে, ও দিক থেকে আজকে হেঁটে যাবো। এখান থেকে হেঁটে তো লাগবে ভাই 20 মিনিট 25 মিনিট এরকম লাগবে। আর খাওয়া দাওয়া শেষ। আমার সাথে আজকে এই ভাই কুয়াশা কি না, এই জায়গায় ধোঁয়া। আচ্ছা এদিকে কুয়াশা ভাই, প্রচুর একটা কুয়াশা। এই দেখো ভাই বোঝাও যাচ্ছে, ও সাইডে পুরো ঝাপসা ভাই। আমি ভাবলাম মনে এই জায়গাটা শুধু কুয়াশা, অবশ্যই এই জায়গাটা কুয়াশা। আবার ওই সাইডে বেশি দূর একটু ওই সাইডে গেলেই ভাই কুয়াশা না, বেশ একটা এই জায়গাটা হেভি কুয়াশা। ঠিক আছে কি করতেছে দেখো কুয়াশায় ভাই। আর এখন যাবো মেলায়। আর তুষি ময়দা বাড়ি থেকে আসছে, আমাদের রাস্তা দিয়ে সোজা হবে। এই কি করে। আর মা বলছিল ভাই কখন আসবে, আমি বলছি বেশি রাত হবে না, সবাইকে বাড়ি পাঠিয়ে মেলা টেলা বন্ধ করে তারপরে আসবো। এমনি বেশিক্ষণ থাকবো না, মারা যখন ঘুম থেকে উঠবে তার আগেই আসা যাবো। ঠিক আছে আসুক। এই জায়গাগুলো কুয়াশা পাত দেখতে পাচ্ছি না, এই জায়গার কুয়াশা তেমন নেই, বিলে প্রচন্ড কুয়াশা, বা এই ফাঁকা জায়গাটা হেভি কুয়াশা। তো চলো মেলায় যাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। না হলে ভাই অন্ধকারে কি ভিডিও করবো, কিছু করার নেই। তুষি ময়দা আসুক তারপরে যাবো। চলো আমাদের আস্তে আস্তে ভাই মেলা সব জায়গায় শেষ হয়ে গেছে, আর আমরা এসেছি 4 জন। আর ভাই আমাদের বাড়ির সাইডে গিয়ে দেখা হয়েছে, আমরা যেই বাড়ি থেকে বেরোচ্ছি ওই সময়। আর এই যে খেলা হচ্ছে, তো ও সাইডে যে মেলাটা হচ্ছে ওটা শেষ, এই জায়গায় খেলা হচ্ছে, খেলাটা দেখি তাও লেডি ভাই। তো চলো এখানে আবার ভাই খেলা হচ্ছে, এটা শুধু কি পেনাল্টি হচ্ছে নাকি, কজন 2 আর 2 4 আর 2 6 7 জন নাকি, সব মিলে 7 জন নাকি 8 জন। আচ্ছা 4 জনের খেলা। অস্ট্রেলিয়া নাকি, অস্ট্রেলিয়ার টিম তো। অস্ট্রেলিয়ার কি সুন্দরবন নাই, সুন্দরবন কাপ পিছনে লেখা, আমি কিছু জানি না। ফাইনাল আচ্ছা 8 দলে খেলার কথা ছিল, আর এখনো শেষ হয়নি, এটাই ভাই ভালো। দেখি ভাই কি শট ওগুলো, হ্যাঁ আবার বুট পরে। এদের পাসগুলো আবার সেই লাগতেছে। ঠিক আছে ওরে রে, ভালো একটা বল দিয়েছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া জার্সি, আর ছোট জায়গায় দিয়েছে ভাই, এমনি মেয়েদের খেলা। এই গোল ভাই, পার মধ্যে দিয়ে গোল করেছে, মার বলের উপরে গুন্ডা মার। ওমেন আবার শুনলি সব কটা দৌড়ে আসবে আবার দেখি ভাই। এই গোলকিপার খুব খুশি হয়েছে। চলো অস্ট্রেলিয়ার যে জার্সিটা এরা জিতে যাচ্ছে। ভাই এই জায়গাতে দৌড়ে কে শর্ট করবে নাকি না? আচ্ছা আমি ভালো মনে হয় দৌড়ে কে শর্ট করবে ওই জায়গায়। চলো ঠিক আছে, অস্ট্রেলিয়া বেশ মজাই পাচ্ছি। চলো আরেকটু বেরো ভাই, ভালো ভালো বল দিচ্ছে অবশ্য। 3-1 কই লেখা, কই তুই জানলি কি ভাই? আচ্ছা কালেকশন, আচ্ছা 3-1 হয়ে গেছে মনে হয়। এরা 3টে দেশে মনে হয়, যতটা দেখতেছি ওদের থেকে এরা একটু ভালো গেম প্লে। হাই ও কি শট ভাই, এরা শট গুলো একটু ঠিক করে কর ভাই।
চলো ওরে হায় রে, দেখি কিরকম খেলা সেটা একটু দেখো। আবির ভাইটা অনেকদিন বলছিল নাম নিতে, ভাই ইজি তো क्या हो गया रे ससा, দেখি কি কর কি রে ভাই ইজি টোকা, এরা কি টাইম পাস করতেছে নাকি? খেলার ইচ্ছা নেই, জোর করে খেলাচ্ছে মনে হয়। ও আচ্ছা, তাও হবে হয়তো, প্রথম থেকে খেলছে মনে হয় একটা না। বা আবার স্কিল দেখায় দেখি, বাহ ওরে সিম্পল স্কিল, মানে বেসিক লেভেলের যে স্কিলটা। এ ভাই কর্নার, আরে ছোট জায়গা ভাই, বিঘের 3-4 হবে। অনিরুদ্ধ নাকি? এই দেখ এই দেখ এই দেখ, সেই বুদ্ধ মালটা ওই যে বসে রয়েছে, বসে বসে খেলা দেখতেছে। এ ভাই বারে লাগেছে ঠান্ডা। এই ভাই ও পিছনে ওরা বসে রয়েছে তো, ভাগ্যিস বোর্ড নি নাইলে জাম্পিং এ বসে বসে দেখতেলাম। ওরে ভাই এত জোরে হাঁকিয়েছে, ফায়ার মিস হয়ে গেছে। চলো ওরে রে, পায়ে লেগেছে রে, কাটা নাকি? কাটা তো, আচ্ছা কাটা পায়ে খেলতেছে, কাগজ বাঁধে গে কিরে ধর ভাই, ইচ্ছা নিয়ে আর এগো মনে হয় ভাগি ভাগি খেলতেছে নিজেকে মধ্যে মন। হ্যাঁ এই অভিজ্ঞতা, তুই যদি ভিডিও দেখিস ভাই দেখ তো, তুই যদি ডাকে না যাতিস এইসব খেলা দেখতে পারতাম না আমি। এত মজার একটা খেলা হচ্ছে অ্যাকচুয়ালি, ওই বাড়ি না যাচ্ছিল। হ্যাঁ ভালো পাস, ভালো পাস, গুড। চলো ভালো খেলতেছে 11 নাম্বার একাই ভালো খেলতেছে, বা ভালো পাস দিচ্ছে। বা কি পাস, বল জলে হাঁটা করে, হাইরে বসে পড়ে বল গেছে ওই পুকুরে, খেলা বন্ধ। আর বেশ মজাই পাচ্ছে খেলাটা। চলো আবার খেলা স্টার্ট হয়েছে ভাই, আর ভাল লাগবে না ভাই, আর কত কমেন্ট্রি করবো এগো, কি কমেন্ট্রি আর করি এগো, কিছু আর মুখে আসতেছে না। অস্ট্রেলিয়ার পায়ে বল, আবার বাইরে, এরা শুধু বল পাচ্ছে পোল্ট্রি মতো দৌড়াচ্ছে আর বাইরে মারতেছে। ঠিক আছে, বল বাইরে গেলে বসে পড়তেছে ভাই। ঠিক আছে, এই খেলা হচ্ছে। চলো বা এ ভালো স্কিল দেখাচ্ছে 11 নাম্বার। চলো 15, এরা আবার বেশ উড়িয়ে উড়িয়ে মারতেছে না, নরম পায়ে মারতেছে তো বেশ বল উঠতেছে না, উল্টা পা ঠেকরে যাচ্ছে। তো খেলার শেষে জানাচ্ছি কোন দল জিততেছে, নাইলা ভাই বেশি বকবক হয়ে যাচ্ছে। মাত্র 4 দলের মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ, চূড়ান্ত পর্যায়ের খেলা শেষ হলো। এই চূড়ান্ত পর্যায়ের খেলায় অস্ট্রেলিয়া জিতে গেছে মনে। পূর্ব কালীতলা তরুণ সংঘ তারা জয়লাভ করেছে। চ্যাম্পিয়ন হয়েছে পূর্ব কালীতলা তরুণ সংঘ এবং রানার্স হয়েছে হেমনগর কালীতলা ফুটবল একাদশ। খুব সুন্দর খেলা করেছে উভয় টিম, আপনাদেরকে আনন্দ দিতে পেরেছে। হ্যাঁ, আর এই আনন্দ দেখার জন্য ভাই অনেক লোক। ঠিক আছে, এবার যাবো বাড়ি, আর কিছু হচ্ছে না ভাই আগামীকাল। তো চলো ওখান থেকে খেলা দেখে আমরা চলে এসেছি আবার এই সাইডের বড় মাঠটায়। আর এর ভিতরে একমাত্র মাইকের সাউন্ড কম, এই কারণে ভিডিও করছি, আর লোকজন তেমন নেই। আমরা শুধু আসছিলাম, সে সময় সবাই বাড়ি যাচ্ছে। ঠিক আছে, এখন 12টা মনে বাজতে যায়, আবার হেঁটে হেঁটে যাবো। 45 মিনিট ধরে হাঁটেছে শুধু। আর সেই ঠাকুর কালকের, আর পুরো 45 মিনিট ধরে ভাই হেঁটে হেঁটে আসি, সার্থক যে খেলাটা দেখলাম ভাই আলাদাই ছিল, আলাদাই। ঠিক আছে, আর এই জায়গায় কিছু ঘুরবো, তারপরে বাড়ি যাবো আবার। আর ডেলি কাশি টানা হয় এই জায়গায়, কালকে হয়েছে, আজকেও হয়েছে। আজকে মনে হয় ফাইনাল কমপ্লিট হয়ে গেছে, আর কোনো একটা অনুষ্ঠান ছিল। আর আমরা আস্তে আস্তে এখানে সবকিছু শেষ, আর আমরা শুধু ডিরেক্ট ওখানে গেছিলাম। এই জায়গায় সে কাশি টানার যে পা বাঁধানো হয় না, সেইগুলো এই জায়গায়। আর এখন অনেক রাত হয়ে গেছে ভাই, তেমন কেউ নেই। এবার বাড়ি যাবো, কয়েকটা কুকুর আর কয়েকটা মানুষজন। হ্যাঁ মারো ভাই, সিয়ার তুলে পেটাচ্ছে কুকুরগুলো। আর ঘুরবো না, কালকে ঘুরলাম। চল বাড়ি। তো চলো বাদাম কিনবে, আর এটা যাওয়ার সময় ভাই যেতে যেতে খাবো, হেঁটে হেঁটে যেতে যেতে ভাই বোরিং হয়ে যাচ্ছে। আসার সময় তাই হলো, 45 মিনিট টানা হেঁটে হেঁটে আসতে হচ্ছে। তোর ঘুম আসতেছে না? হ্যাঁ ঘুম আসতেছে না? এই এত রাত্রি ঘুম আসতেছে না? 12টা 2।
ভাই এত রাত্রি ও মানে আস্তে আস্তে পুরো সব জায়গার মেলা শেষ, ওইখানটা শুধু খেলা হচ্ছিল, এখানটা সব তো শেষ হয়ে গেছিল। আর লোকজন আছে মোটামুটি ভাই, ঠিক আছে যাওয়ার সময় আবার দেখা হচ্ছে। এ ভাই তোদের গন্ডগোল শেষ হয় না, দেখবি একটু। তো চলো এবার যাব মেলা শেষে বাদাম খেতে খেতে ভাই যাব বাড়ি, আর দেখা হচ্ছে কালকে। আজকে মেলাটা ভাই তেমন হলো না, এই জায়গায় হেঁটে হেঁটে আসার কারণে ভাই মেলা সব শেষ হয়ে গেছিল। আর যাই হোক লক্ষণ বাদাম এর গালে পান নাকি সিঙ্গাড়া, এই যে বললাম না লক্ষণের মামার বাড়ির সামনে দিয়ে আসলাম, তোর মামার বাড়ির সামনে দিয়ে। আর অভিজ্ঞতা দেখা গেল, ওই তো এ বাড়ি যাচ্ছে, তুই কি মামার বাড়ি যাবি? ও আমরা হাঁটতে হাঁটতে যাবো, হাঁটে হাঁটে আসে তোরা, তোকে তো এই জায়গায় বাড়ি আর আমাকে সে ওইখানে কালকে। হ্যাঁ আসতে পারি, এই তুই টানতেছি নাকি আরো? তো এবার যাবো বাড়ি। না আমি খাওয়া না, এবার সেই আবার 45 মিনিট ধরে আবার যেতে হবে। আর যাই হোক বাদামটা আছে আর গল্প করতে করতে যাবো, তাছাড়া ভাই কোনো কাজ নেই। ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, দেখা হচ্ছে কালকে আবার, আর আজকে এই পর্যন্ত।